রাধে বন্ধুরা, দুপুরে পুরীর থেকে ফিরেই আবার বিকেলে বেরিয়ে পড়লাম নেপালের জন্য। হ্যাঁ, এবার আমার নেপালে কাজ। তো আমি কলকাতা স্টেশনে নয়, আমি যাচ্ছি নৈহাটি স্টেশন। আমি ওখান থেকেই ট্রেনটা ধরবো। এই আমি নৈহাটি ট্রেনে উঠে পড়লাম। দেখো, ভালোই ভিড় কিন্তু। আমি তো দাঁড়িয়েই ছিলাম, কারণ আমার কাছে লাগেজ ছিল, তাই বসলে তো আর লাগেজটা নিয়ে বসা যায় না, তাই এক কোণের সিটে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, কিন্তু পরে যখন খালি হয়ে যায় তখন আমি গিয়ে টুক করে বসে পড়ি আর কি। কলকাতা থেকে আমি এবার আর উঠলাম না, এবার ভাবলাম নৈহাটিতে। এই যে আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে বন্ধুরা। এখন শুধু অপেক্ষার পালা, কখন আসবে ট্রেন। আর পেটে আমার ছুঁচো দৌড়াদৌড়ি করছে, কখন ট্রেনে যাবো আর গিলবো। কি খিদে পেয়েছে আমার। দেখো, ও আ গয়া। দেখো, ও আ গয়া। বাবা, আমার অপেক্ষা এবার শেষ হলো। ট্রেনে উঠবো আর ঠান্ডা খেলবো। এদিকে আবার এই স্টেশনে কোনো রকম বগির নাম দেখা যায় না, খুব চাপ। দেখি আমার বগি কোথায়, বগি কোথায়, কই 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 কই, কত দূর আর কত দূর আমার বগি, তুই কত দূর। আরে কোথায় গেলি, তাড়াতাড়ি আয়, আমার পেটে ছুটো দৌড়াদৌড়ি করছে। ওই দেখা গেছে আমার বগি। দাঁড়া 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 দাঁড়া। চলো আমি উঠে পড়ি টুক করে। এতটাই খিদে পেয়েছিল যে খাওয়ার ভিডিও করতেই ভুলে গেছিলাম। রুটি আর সবজি খেয়েছি আমি। শুধু পুরীর গজা খাওয়াটাই দেখো তোমরা, উফ কি স্বাদ, হেব্বি হেব্বি। কেমন লাগছে গজাটা? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার ভাগ্যে কি হয় বলা যায় না, যাই হোক ওর ভাগ্যে ছিল গজা খাওয়া, তাই অনেকেই চেয়েছো আমার কাছে, কিন্তু সবাইকে দেওয়া কি করে সম্ভব বলো। যাই হোক, তোমরা পাওনি, ও পেয়ে গেছে, এটাই হচ্ছে কপাল। এবার হলো স্লিপিং টাইম। গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম। সকালে আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। সকাল হয়েছে, আমরা উঠে গেছি। আমরা প্রচুর ঘুমিয়েছি, তাই তো। এইবার হচ্ছে আর আধা ঘন্টা আছে, আমরা নেমে যাব যোগবাণী, তারপরে নেপালের মধ্যে ঢুকে যাব, তারপর নেটওয়ার্ক সব উড়ে যাবে আর আমরা পুরো ডেড হয়ে যাব। কিছু বলার নেই, খুব বাজে একটা জায়গা, ঠিক আছে। ওই হোটেলে উঠবো, তারপরে ওয়াইফাই কানেক্ট করব, তারপরে তোমাদের সাথে আবার যোগাযোগ করে নেব। ওকে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। টাটা, বাই বাই।